কোনো জট থাকলো না। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা আজই প্রকাশ হচ্ছে এবং সেটা আপনারা কোথায় দেখবেন এবং কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, তো সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আমরা উচ্চ প্রাথমিকের যে সমস্ত মেধা তালিকা প্রকাশ হচ্ছে এবং তাছাড়া যে সমস্ত লেটেস্ট আপডেট আপনারা কিন্তু টাইম টু টাইম সবার আগে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো আর জট থাকছে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর কোনো মতে ওই নিয়োগ প্রক্রিয়া হস্তক্ষেপ করছে না, যেখানে যেটি কলকাতা হাইকোর্টের উপরে কিন্তু সব জিনিসটা কিন্তু ন্যস্ত। এখন তাদের নির্দেশ অনুযায়ী যে নির্দেশ জারি করা হয়েছিল যে 28 আগস্টে, যেখানে কিন্তু 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করার কথা বলা হয়েছিল, আজকে কিন্তু এসএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই মেধা তালিকায় কিন্তু আজই প্রকাশ হবে। কিন্তু আপনারা কোথায় দেখবেন, তো সেই নিয়ে আজকের এই আপডেটটি। তো আজকের এই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন যে হিন্দুস্তান টাইম বাংলা থেকে। এবং এইখানে কিন্তু বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে আজ উচ্চ প্রাথমিকের প্যানেল ও আপার প্রাইমারি মেধা তালিকা প্রকাশ করা হবে। 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। দুর্গাপুজোর আগেই কি কাউন্সেলিং শুরু করা যাবে, তো সেই আপডেটটি আপনাদের সামনে রয়েছে, যেখানে বলা হচ্ছে আজ উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত রয়েছে, সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা যাবে আজ, যা পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.oestbengal.com/SSC.org/WBSSC/হোমে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো সেখান থেকে দেখা যাবে। এবং যদিও কাউন্সেলিং কবে হবে সে বিষয়ে কিন্তু সত্যিকারে কোনো নোটিফিকেশান এখনও জানায়নি। যে নোটিফিকেশানটি বেরিয়েছিল আগে এসএসসির পক্ষ থেকে, সেখানে কিন্তু বলেছে 25 তারিখে কিন্তু এই প্যানেল লিস্টটা বেরোবে, কিন্তু কাউন্সেলিংয়ের ডেটটা কবে হবে সেটা এখনও জানানো হয়নি, কিন্তু সেটা পরে জানানো হবে, ইন ডিটেলস জানানো হবে। তো সেটার লেটেস্ট আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকুন। এবং যেটা বলা হচ্ছে যে কমিশনের তরফে শুধু জানানো হয়েছে যে মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হওয়ার পরে প্রথম পর্যায়ে কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে। তাহলে আগে প্যানেল বেরোবে, তারপরে দিনক্ষণ ঘোষণা হবে। আর সেই প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হয় সেই জন্য কলকাতা হাইকোর্টের কাছে নির্দেশ আছে। সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়ের ডেডলাইনেও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যেখানে 28 আগস্ট হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থচারী চট্টোপাধ্যায়ের ডি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে 4 সপ্তাহের মধ্যে কিন্তু উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করতে হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যে হাইকোর্টের রায় মেনেই 4 সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে। আর সেদিনই হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে প্যানেল প্রকাশে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং হবে ও নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো কাউন্সেলিং নিয়ে ধন্দে পরীক্ষার্থীরা তো অবশ্যই রয়েছেন, যেখানে বলা হচ্ছে যে যদিও প্যানেল প্রকাশে 4 সপ্তাহের মধ্যে প্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হবে, তা নিয়ে ধন্দে আছেন চাকরি প্রার্থীদের একাংশ। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের দাবি, কমিশন যে 4 সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশ করছে সেটা ঠিক আছে, কিন্তু 4 সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করলে হবে না। সত্যি তো 4 সপ্তাহের মধ্যে শুধু প্যানেল প্রকাশ করলে হবে না, নিয়োগ নিয়ে যে বিভ্রান্তিটা রয়েছে সে তো নিয়োগের যদি যতদিন না পর্যন্ত সে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সে নিয়ে কিন্তু অবশ্যই সবার মধ্যে সংশয় থাকবে। যেখানে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি শিক্ষা চাকরি প্রার্থী মঞ্চের বক্তব্য, দুর্গাপূজার আগেই কাউন্সেলিং শুরু করতে হবে কমিশনকে, কিন্তু পুজোর আগে কাউন্সেলিং শুরু করতে না পারলে কিভাবে 4 সপ্তাহের সময়সীমার মধ্যে প্রার্থীদের হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ কয়েকদিন পরেই পুজোর ছুটি কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু নিয়োগের ক্ষেত্রে কি বাধা তৈরি হতে পারে নাকি সে নিয়ে কিন্তু তাদের মধ্যে সংশয়। যেখানে কিন্তু বলা হচ্ছে 1 দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা, কিন্তু মেধা তালিকা প্রকাশের পর থেকেই আইনি জট তৈরি হয়েছে। আজকের আগে পর্যন্ত 2 বার মেধা তালিকা প্রকাশিত হয়েছে, বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে। তো দেখা যাক, হোপসো আজকে যে মেধা তালিকা প্রকাশ হয় সেখানে কিন্তু তো যে এসএসসি চেয়ারম্যান সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে এই মেধা তালিকা নিয়ে তারা 100% কিন্তু শিওর। যেখানে কিন্তু যেই 100 জন প্রার্থীদের নিয়ে তাদের কিন্তু যে গন্ডগোলের জায়গাটা তৈরি হচ্ছিল সেটা তারা আইনি জটিলতা অনুযায়ী সমস্ত উকিল বা তাদের যে লয়ার আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা 100% শিওর যে 10% যে পার্শ্ব শিক্ষক রয়েছে তাদের কিন্তু যে সংরক্ষণ আছে সেইগুলো বাদ দিয়ে কিন্তু পরবর্তীকালে সেই প্যানেল লিস্ট কিন্তু পাবলিশড হচ্ছে। তো আপাতত দেখার যে সেই প্রক্রিয়াটি আজকের মধ্যে কীভাবে কমপ্লিট হয় বা সেই মেরিট লিস্টে কীভাবে পাবলিশড হয়। 28 আগস্ট তৃতীয়বারের জন্য প্যানেল প্রকাশের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কয়েকজন প্রার্থী। যদিও মঙ্গলবার কোর্টে কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আজ
মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই নিয়োগের ক্ষেত্রেও। তো অবশেষে কিন্তু বাধা মিটেছে। এবার দেখা যাক আজকে কখন এই প্যানেল লিস্ট বেরোয় এবং সেই অনুযায়ী আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদের সেই ওয়েবসাইটের কথা যেটা বললাম সেটা আপনাদেরকে জানালাম, এবং সেই ওয়েবসাইটের অবশ্যই লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই এর রিলেটেড আর যদি কোনো আপডেট আসে সবার আগে আপনাদের সামনে আমি আনবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।